দীঘার জগন্নাথ মন্দিরের সাথে সাথে এবার দর্শন করুন কেদারনাথ মন্দির। পুজোয় এলে পর্যটকদের বাড়তি পাওনা। পুজো মানেই বাঙালিদের কাছে এক অন্য আবেগ। পুজো আসছে, এই আবাহনী সুরেই মজে থাকে আপামর বাঙালি। দীঘায় কেদারনাথ মন্দিরের আদলে পুজো মণ্ডপ। দীঘা সার্বজনীন যুব দুর্গোৎসব কমিটির এবারের পুজোয় অভিনব ভাবনা। হাতে গোনার মাত্র কয়েকটা দিন খুঁটি পুজো হচ্ছে বিভিন্ন মণ্ডপে নিয়ম রীতি মেনেই। দুর্গোৎসব 2025-এর খুঁটি পুজোর উদ্বোধন করলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। এবারের পুজোয় থাকছে বিভিন্ন চমক। তৃতীয় বছরের পুজোয় পর্যটকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ। উপস্থিত কাঁথি পৌরসভার পৌরপিতা সুপ্রকাশ গিরি। আমাদের ডাক্তার নির্মল খুব জানা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের শহর দীঘা। এই সুন্দরী দীঘায় নতুন করে একটি দীঘা সার্বজনীন যুব দুর্গোৎসব কমিটির নামে সার্বজনীন দুর্গোৎসব গত 2 বছর আগে শুরু হয়েছিল, এটা 3 বছরে পদার্পণ করলো। এই এত মানুষের উদ্দীপনা উচ্ছ্বাস প্রমাণ করছে যে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে যে আমেজ, সেই আমেজ আজকে খুঁটি পুজো দিয়েই শুরু হয়ে গেল। এখানে ছাত্র, যুব, মহিলা সকলের সম্মিলন হয়ে এটা যেমন বারোয়ারি পুজো হয়, যে এলাকার পুজো, সেই এলাকার পুজো হিসাবেই এই পুজোটা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে বিধায়ক ছিলেন এলাকার অখিল গিরি মহাশয় এবং তার উপস্থিতিতে এই এলাকার সমস্ত নেতৃত্বরা এই পুজোর সঙ্গে যুক্ত আছেন। আমরা খুঁটি পুজোর মাধ্যমে আজকে শুভারম্ভ হলো। আর মাত্র 50 দিনের অপেক্ষা, তারপরেই মা মহামায়ার আগমন। এবং সেই মহামায়ার আগমনকে ঘিরে যে এত মানুষ আজ থেকেই তারা দলে দলে এই উৎসবের সঙ্গে যোগদান করার জন্য উপস্থিত হচ্ছে, এটাই আমাদের কাছে একটা আনন্দের, এটাই আমাদের কাছে নিশ্চিতভাবে একটা গর্বের। জগন্নাথ ধাম, অন্যদিকে কেদারনাথের থিম হচ্ছে, পর্যটকদের উন্মাদনা থাকবে। হ্যাঁ, দীঘায় অনেক সময় পুজোর সময় কি হয়, দীঘায় অনেক পর্যটকরা ঘুরতে আসেন, বেড়াতে আসেন। তো স্বাভাবিক কারণে সেই সময় জগন্নাথ দেবও দর্শন হবে, মা মহামায়ারও দর্শন হবে এবং জগন্নাথ ধামের পুরীর ধামে পুরীর আদলে যে মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরও যেমন দর্শন হবে, আবার দীঘাতেও কেদারনাথকে পাওয়া যাবে। পুজোর অনুদান মমতা বন্দ্যোপাধ্যায়, অনুদান না, এটা উৎসাহ প্রদান, যে বাংলার এত বড় উৎসব, যে ইউনেস্কো বলছে যে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে বাঙালির দুর্গোৎসব। তাই সরকার সেই সকল দুর্গোৎসবগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে উৎসাহ দিচ্ছে যে আমাদের এই উৎসবে যাতে কোথাও ভাটা না পড়ে, কোথাও উদ্দীপনার ভাটা না পড়ে, গ্রামীণ পুজোগুলো কোথাও যেন বন্ধ না হয়ে যায়। তাই সরকার তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।